যেটা আমরা জানি, যেটা আমরা পারি, চাই সেটা সূরা ফাতিহা হোক, চাই সেটা সূরা নাস হোক, চাই সেটা সানা হতে পারে, চাই সেটা দুরূদ শরীফ হতে পারে, চাই সেটা আত্তাহিয়াতে পড়ে হতে পারে, চাই সেটা ওযু হতে পারে, চাই সেটা তায়াম্মুম হতে পারে, চাই সেটা নামাজ শিক্ষা হতে পারে। হ্যাঁ, সেটা যত ছোট হোক না কেন ওদিকে লক্ষ্য করা যাবে না। বলে আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটা পারো সেটা শিখাও, চাই সেটা যেটা ছোট হোক না কেন, চাই সেটা বড় ছোট হোক না কেন। অনেক ছোট হলেও সমস্যা নাই, নবীর আদেশ মানবো, এটাই আমার সওয়াব। নবীর আদেশ গ্রহণ করবো, এটাই আমার সওয়াব। হ্যাঁ, এটা বড় এটা ছোট এটা দেখার তো আমার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তার ইতাআত আমাদের করা আবশ্যক। ওরে এই তার ইতাআতকে অনুসরণ করার লক্ষ্যে আমি মানুষকে শিখাবো। একজনকে জিজ্ঞাসা করেন, ভাই ফাতিহা জানেন? আমি জানি, আসেন শিখি। কেউ সালাম দিয়েছে ভুলটা, বলে সঠিকটা শিখাই দাও। কেউ অজু করতে পারতেছে না, অজুর মধ্যে ভুল, ওই অজুটা শিখাই দাও। কেউ সূরা ফাতিহা জানে না, তাকে শিখাই দাও। এটা নবীর আদেশ। অতএব কাউকে যে পারে না তাকে শিখানো, হ্যাঁ, আর যে পারে না সে ব্যক্তি কি করে ভুল, তার যে ভুল হচ্ছে রাগ করা যাবে না, কি করতে হবে? বরং সংশোধন করতে হবে, খুশি হতে হবে। এটা হলো মুমিনের সিফত। ভুল ধরলে মুমিন সন্তুষ্ট হয়, মুমিন খুশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হতেন। অতএব মুমিন অন্যের ভুল ধরে সংশোধন করে দিবে। সংশোধনের লক্ষ্যে মুমিন কি করবে? ভুল ধরবে, অন্যকে শেখাবে। তাহলেই মুমিন পরিপূর্ণ সওয়াব হাসিল করতে পারবে। আমরা আমল করতে পারবো তো ছোট্ট একটা বিষয় সম্পর্কে, হ্যাঁ, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, এই হাদিসের উপর আমল করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছায়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে তুমি একটা সূরা জানো, সূরা ফাতিহা পড়তে জানো, তুমি সূরা নাস পড়তে জানো, সূরা ফালাক পড়তে জানো, তুমি জানো কিভাবে ওযু করতে হয়, তুমি জানো কিভাবে নামাজ পড়তে হয়, তুমি জানো কিভাবে তাহারত হাসিল করতে হয়, তুমি জানো কিভাবে রোজা রাখতে হয়। বলে এটা অপরকে জানাও, এটা অপরকে শিখাও। তুমি সূরা ফাতিহা পড়তে জানো, বলে এই সূরা ফাতিহাটা অপর ভাইকে শিখাও। যে পারে না তাকে জানাও। তুমি ওযু করতে জানো, বলে অপর ভাই তো জানে না, তাকে ওযু করতে শিখাও। তুমি জানো কিভাবে নামাজ আদায় করতে হয়, নামাজে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে তাকবীর দিতে হয়, কিভাবে রুকু করতে হয়, সিজদা করতে হয়, হ্যাঁ, রুকুর মধ্যে কি পড়তে হয়, সিজদার মধ্যে কি পড়তে হয়, দাঁড়িয়ে থাকা অবস্থায় কি পড়তে হয়, কিভাবে সূরা মিলাতে হয়। পরে তুমি জানো, তোমার অপর ভাই তো জানে না, তাকে শিখাও, যাও তাকে শিখাও। তুমি সূরা ফাতিহা পড়ো, অপর ভাই তো জানে না, যাও তাকে শিখাও। কিভাবে তাহারত হাসিল করতে হয়, ওযু করতে হয়, তুমি জানো, সে জানে না, তাকে শিখাও। তুমি সূরা ফালাক জানো, সে জানে না, তাকে শিখাও। সে সূরা ইখলাস জানে না, তুমি জানো, তাকে শিখাও। সে জানে না কিভাবে সালাম আদায় করতে হয়, পরিপূর্ণ সালাম যে জানে না, সে সালাম আলাইকুম বলে, সে আসসালামু আলাইকুম বলতে পারে না, ওরা তাকে শিখাও, সঠিকটা শিখাও, তার ভুলটাকে সংশোধন করে দাও। নবীর আদেশ বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে যেটা জানছো, যেটা শিখছো সেটাও শিখাও। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা যেটা